করোনার সংক্রমণ আবারও ছড়াচ্ছে এবং ধাপে ধাপে বাড়ছে। সেই আপডেট আপনাদের জানাবো। 15 দিনে 4000 লাভ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 6000 পেরিয়ে গিয়েছে। মৃদু হাঁচি, কাশি, জ্বর এই সমস্ত উপসর্গ নিয়ে করোনার সংক্রমণ। ভয় ধরাচ্ছে করোনার অ্যাক্টিভ কেসের গ্রাফ। সারা দেশে হুড়মুড়িয়ে ছড়াচ্ছে কোভিড। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও ভয় ধরাচ্ছে। ফিরছে কি মাস্ক, স্যানিটাইজারের জমানা? সারা দেশে করোনা এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, আর এই সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, একটু সংক্রমণের এই মুহূর্তের আপডেট কি রয়েছে জানতে চাইবো, এবং বিশেষজ্ঞরা, চিকিৎসকরা তারা কি বলছেন, কতটা উদ্বেগের গোটা পরিস্থিতি? দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে প্রত্যেক দিনে যে রিপোর্ট প্রকাশ করা হয়, বিগত 24 ঘন্টার যে হিসাব, সেই হিসাবে ইতিমধ্যে 6000 পার করে গিয়েছে গোটা দেশে। করোনা আক্রান্তের সংখ্যা 6133 জন এই মুহূর্তে বিগত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন, এবং সেখানে আমাদের রাজ্যের স্থান তৃতীয় স্থানে রয়েছে। সেখানে 693 জন, প্রায় 700 ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা। এবং সেখান থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে বিগত 12 থেকে 14 দিনে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, সেখানে প্রায় দেখা যাচ্ছে 4 থেকে 4100 জন আক্রান্ত হচ্ছেন। বিগত 12 থেকে 14 দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, এবং গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হচ্ছে, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে রিপোর্টে প্রকাশ করা হয়েছে। কিন্তু যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা বলছেন, এই যে নতুন স্ট্রেন ওমিক্রন, যে নতুন স্ট্রেন JN.1, তা ছড়াতে পারে বেশি আর ট্রান্সমিটেড হতে পারে বেশি, এমনটাই বলছেন চিকিৎসকরা। তবে আশঙ্কার কারণ নেই, চিন্তার কারণ নেই। এবং তৃতীয় স্থানে বাংলা উঠে আসার একটাই কারণ, স্বাস্থ্য দপ্তর সূত্র মারফত ইতিমধ্যেই বলা হচ্ছে সারি অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম অথবা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসা হাসপাতালের রোগীদের অনেক বেশি সার্ভেলেন্স করা হচ্ছে। টেস্ট ইতিমধ্যে বেড়েছে আমাদের রাজ্যে, যে কারণে আক্রান্তের সংখ্যা নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে। সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, তৃতীয় স্থানে উঠে এসেছে রাজ্য। যেভাবে সংক্রমণ বাড়ছে এবং এই সংক্রমণ বৃদ্ধির হারটাও ক্রমশ বাড়ছে গত কয়েকদিনে যা আমরা দেখছি, বিষয়টা কতটা উদ্বেগের? আমি প্রথমেই ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কর্মীদের, যারা প্রতিটি শ্বাসনালী সংক্রমণ নিয়ে আসা মানুষের কোভিড টেস্ট করাচ্ছেন প্যানেল টেস্টের মাধ্যমে। আমরা সবাই জানি 2020 সাল থেকে আমরা এক কথাই বলে আসছি, শত্রু যেই হোক তাকে চিহ্নিত করতে হবে। এই চিহ্নিতকরণের কাজটা যেসব রাষ্ট্রগুলো করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাব। আমরা আবারও বলি, বর্তমানে যে ভ্যারিয়েন্ট অফ কোভিড ছড়াচ্ছে তাতে উদ্বেগের বা আশঙ্কার কোনো কারণ নেই। তবে সম্ভাবনা সবসময় থাকে এই কোভিড ভাইরাসটার চরিত্র তার স্পাইক প্রোটিনে অবস্থিত অ্যামাইনো অ্যাসিডগুলোর পুনর্বিন্যাসের মাধ্যমে পরিবর্তন করার। যে কোনো মুহূর্তে সেই পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করতে পারে, ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, মারাত্মক হতে পারে, যেটা ডেল্টায় হয়েছিল। তাই চিহ্নিতকরণের কাজটা যারা করছেন তারা সঠিক কাজ করছেন। তবে মৃত্যু যে ঘটনাগুলি দেশব্যাপী হয়েছে, গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে, আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন সবাই প্রবীণ নাগরিক, সকলেরই কিছু না কিছু কোমরবিড কন্ডিশন ছিল, যেটা আমরা প্রথম দিন থেকেই বলছি। তবে প্রশ্ন হচ্ছে, যারা কোমরবিড কন্ডিশনে নেই তারা কি সাবধানে থাকবেন না? আমরা বলি, কোভিডের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার আমার সাবধানতা, সচেতনতা এবং সক্রিয় জীবনযাপনই পারে কোভিডকে রুখে দিতে। আমরা যে কথাগুলো দিনের পর দিন বলে যাচ্ছি, যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোর দিন, হ্যান্ড হাইজিন এবং কাপ এটিকেট মেনে চলুন। কেননা জানবেন, এই করোনার সংক্রমণগুলোর অধিকাংশই আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করে। সেখানে যদি আমরা অপরিচ্ছন্ন হাত, অপরিচ্ছন্ন রুমাল, শাড়ির আঁচল ইত্যাদি ব্যবহার করি, যা আমরা হাঁচি কাশির সময় ব্যবহার করেছিলাম, তার মধ্য দিয়েই কিন্তু ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে। সাবধানতার কোনো মান নেই। আমরা অযথা অকারণে কেন বাইরে যাব? আমরা কি একটু ভিড়বহুল জনবহুল এলাকায় পরিহার করতে পারি না? আমাদের মাস্কের ব্যবহারটা আমাদের সংস্কৃতির মধ্যে নেই, অথচ আমরা জানি জাপানের মানুষ প্রতিনিয়ত মাস্কের ব্যবহার করে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য, অর্থাৎ মাস্ক ব্যবহার করা হোক, প্রয়োজন না পড়লে ভিড় এড়িয়ে চলা হোক, এবং নর্মাল হাইজিন সেটা মেনটেন করার কথাই বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ। চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।